সঙ্গ যদি স্বস্তিই না দেয় তাহলে সঙ্গীহীন থাকাটাই শ্রেয়। ভালোবাসা যদি ভালো থাকাটাই কেড়ে নেয় তবে এমন ভালোবাসার চেয়ে গোটা আস্ত জীবন একা কাটিয়ে দেয়া ঢের ভালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সকালবেলায় ঘুম থেকে উঠে একদম ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি। অল্প কিছুটা ভাত ভাজি করছি। শীতকালে ভাত ভাজিটা বেশ ভালো লাগে, বেশ ভালো জমে গরম গরম একটু আচারের সাথে। আমার ভীষণই ভালো লাগে। তো সকালবেলা ঘুম থেকে উঠে একদম সুন্দর করে নিজের জন্য একটু ভাত ভাজি রেডি করে নিয়েছি এবং একটুখানি আচার নিয়েছি। এটাই খুব মজা করে খাবো। এই আচারটা হচ্ছে আমার মামা বাড়ি থেকে এসেছে। আমার আম্মু আমার নানা ভাইকে দেখতে গিয়েছিল এবং সেখান থেকে আচার বানিয়ে নিয়ে এসেছিল। কেননা আমার নানু বাড়িতে হচ্ছে জলপাই গাছ আছে। সো যখন জলপাই পাড়া হয়েছিল তখন সবাইকে জলপাই দেয়া হয়েছে এবং সবাই আচার বানিয়ে বানিয়ে রেখেছে। পরে হচ্ছে মামা বাড়ি থেকে আমাদের জন্য আচার বানিয়ে পাঠানো হয়েছে। তো সেই আচারগুলো আম্মু আবার আমাদের সব বোনদেরকে ভাগ ভাগ করে দিয়েছে, সবাইকে একটু একটু করে দিয়েছে। সো আমি এটা আবার নিয়ে এসেছি এবং সেটা দিয়ে খাচ্ছি। এবং এই আচারটা আমার এবং আমার হাজবেন্ড দুজনেরই ভীষণ পছন্দ হয়েছে। আমরা তো শুধু শুধুও খাই। আমার হাজবেন্ড আবার আচার নর্মালি শুধু শুধু খায় না, বাট দেখলাম এবারের আচারটা শুধু শুধুই খাচ্ছে। সো যাই হোক, সকালের নাস্তা শেষ করে তারপর দুপুরে রান্না বান্না শুরু করেছি। লাউ রান্না করেছিলাম, লাউয়ের খোসা আলু দিয়ে গাজর দিয়ে ভাজি করেছিলাম এবং হচ্ছে আজকে রুই মাছ রান্না করেছিলাম একদম লাল লাল ঝাল ঝাল করে একটা আলু দিয়ে। তারপর হচ্ছে এটা রান্না করেছি কারণ অনেকদিন রুই মাছের মধ্যে আলু দিয়ে খাওয়া হচ্ছিল না। আমি ইদানিং আলু কম খাওয়ার চেষ্টা করছি। আবার কিন্তু মাঝে মধ্যে সন্ধ্যার সময় আমি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে বানিয়ে একা একা খেয়েও বসে থাকি। তো আমার আসলে কোনো ঠিক নেই, অনেক স্বাস্থ্য সচেতন হয়ে যায় মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে একদম কোনো খবরই থাকে না। তো আমার হাজবেন্ডের যেহেতু আলু পছন্দ মাছের মধ্যে, তো ভাবলাম আজকে একটা আলু দিয়ে দেই। তো অল্প একটু আলু হলে বেশ ভালো লাগবে ব্যাপারটা। সো রান্না বান্না শেষ হয়েছে, খাওয়া দাওয়া করেছি, দুপুরে রেস্ট নিয়ে পরে হচ্ছে জানালা থেকে সূর্যাস্ত দেখছিলাম। আমি যেটা গতকালকেও হয়তো বলেছি যে আমার জানালা দিয়ে সূর্যাস্তের আগে সূর্য একদম ভীষণ সুন্দর করে একটা নকনক করে চলে যায় এবং আমাকে বলে যায় যে দিনটা কিন্তু শেষ হয়ে গিয়েছে, তুমি আসলে কি করতে পেরেছো, আজকে দিনটা তো শেষ হয়ে গেল। তো এরপর আমার একটু খারাপ লাগে যে আসলেই সারাদিনে নিজের জন্য কতটুকু করলাম, নিজের স্কিল, নিজের ভালো থাকা, নিজের জন্য কি করলাম। যাই হোক, এগুলো মনে করলে আসলেই খারাপ লাগে। জীবনটাকে একদম শূন্য, কেমন একটা অস্থিরতা কাজ করে। ব্যাপার না, সবসময় নিজেকে স্ট্রং, হ্যাপি, অনেক নিজেকে নিজের মোটিভেট করতে হবে। লাইফে কেউ থাকবে না আশেপাশে, নিজেকে নিজেরই মোটিভেট করতে হবে। ভেঙে পড়বো, কান্না করব, সবকিছু ফাঁকা ফাঁকা লাগবে, শূন্য শূন্য লাগবে, তারপরে হচ্ছে নিজেকেই দাঁড়াতে হবে। অনেকদিন হলো সন্ধ্যায় আমার হাজবেন্ডকে কিচ্ছু বানিয়ে দেওয়া হয় না। সে খুবই পছন্দ করে এরকম ভাজা পোড়া, বাট হচ্ছে বলে কি খাবো, কি খাওয়াবা, সেভাবে কিছু করে খাওয়াচ্ছি না ইদানিং। তো ভাবলাম আজকে একটু পাতাকপির পাকোড়া বানিয়ে ফেলি। সো অল্প কিছুটা পাকোড়া বানিয়েছি এবং সবাই বেশ মজা করে খেয়েছি। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। অবশ্যই ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। সো আল্লাহ হাফেজ।